গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ পেয়ে গেলাম পুরনো একটা কেক বানানোর ভিডিও। হয়তো এটা ছিল আমার প্রথম কেক বানানো। তো এটা আজ শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে আমি আমার বাটিটা দিয়ে মেপে নিয়ে নিলাম 2 বাটি ময়দা, 1 বাটি পাউডার সুগার, 4 চামচ কোকোয়া পাউডার, 1 চামচ নিলাম বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। তো এটা মিশিয়ে নেবার পর এবার কেক টিনটা প্রিপেয়ার করে নিচ্ছি। তো এটা আমি এখানে তেল দিয়ে করেছি। আপনারা চাইলে এখানে এই অয়েলটা স্কিপ করে আপনারা মেল্টেড বাটার দিয়েও করতে পারেন। তারপর নিয়ে নিলাম একটা বড় বাটিতে 2 কাপ দুধ, তারপর 2 চামচ ভিনিগার, 2 চামচ চিনি, আর 1 কাপ নিয়ে নিলাম এখানে সয়াবিন অয়েল। এখানেও আপনারা চাইলে তেলটা ইউজ না করে আপনারা মেল্টেড বাটার ইউজ করতে পারেন। তো তারপর সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে পুরোটা মেশালাম না, হাফটা নিয়েছি, বাকিটা আমি পরে আবার মিশিয়ে নেব। তো হাফটা নিয়ে এখানে আমি হুইস্ক করে নিচ্ছি। হুইস্ক করার পর এমন একটা কনসিস্টেন্সি এসেছে। তো আমি এখানে যে কড়াইটাতে আমি কেকটা বানাবো ওটা প্রিহিট করে নিচ্ছি। প্রিহিট করার পর এবার বাকি যেটা ছিল ওইটাও মিশিয়ে নিচ্ছি। তো সম্ভবত এটা আমি যখন ক্লাস 8 or 9 ছিলাম তখন হয়তো এটা আমি বানিয়েছিলাম, যতটুকু আমার মনে পড়ছে। তারপরেও অনেক বানিয়েছি, ঠিক আছে, কিন্তু আর রেকর্ড করা হয়নি। তখন ওই শখে শখে না, ঠিক আছে, রেকর্ড করে নিই। তো হোয়াটএভার। তো আমি যেটা বাকিটা নিয়ে নিলাম ওইটা রিমেনিং পার্টটার সাথে আমি দুধ দিয়ে দিলাম। তো দুধ মিশিয়ে এটাকে একটা স্মুথ কনসিস্টেন্সি বানিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, হুইস্ক করতে করতে একটা স্মুথ কনসিস্টেন্সি চলে এসেছে। এইবার এটাকে ট্রান্সফার করে নেব সেই কেক টিনটাতে। তো কেক টিনটাতে এটা ট্রান্সফার করে নিলাম, দিয়ে এটাতে আমি কিছু ক্রাশ করা বাদাম ছিটিয়ে দিলাম। তারপর এটা সেই কড়াইটাতে দিয়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড 40 to 45 মিনিটসের জন্য। 40 to 45 মিনিটস পর আমি এটা তুলে চেক করলাম, হ্যাঁ এটা এতটুকু হয়ে গেছে। তো এবার এটাকে আমি সেই পেপারটাকে তুলে নিচ্ছি। তো পেপারটাকে তুলে এবার এখানে আমি সুগার সিরাপ ইউজ করব। তো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। অ্যান্ড ইটস ফাইনাল লুক। তো happy birthday to me.